আজকে হ্যালো গাইস, তো দেখতেই পাচ্ছ পেছন দিকে ডেকোরেট, একদম বার্থডে ডেকোরেট দেখতে পাচ্ছ, হ্যাপি বার্থডে লেখা। তো বার্থডেটা কার সেটাই ভাবছো তো, বার্থডেটা হচ্ছে তোমার দাদা ভাই। তো আজকে সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, সেই জন্য সকালে ব্লগটা করা হয়নি। আজকে আমি এখন থেকেই আজকে দিনটার ব্লগ শুরু করছি। তো আজকে আমি বার্থডেটা কি বানিয়েছি সেটা দেখাবো, কারা কারা আসবে সেটাও দেখাবো, বার্থডেটা কেমন এনজয় করলাম, তাও আবার ফৌজি কোয়ার্টারে। তো সেগুলো সবই তো দেখাবো। এই দেখো মাংস, এই যে সবজি মানে ভেজ যেটা বলে, ভাত। এদিকে ভালো করে এখন খুলতে পারছি না, কেননা আমি একটু ঢেকে রেখেছি কখন। এই যে ডাল, ওই যে পায়েস, এইটা হচ্ছে রায়তা, আর কোথায় গেল এই যে তোমার দাদাভাইয়ের জন্য তোলা, এই যে পায়েস, রুটি, সবজি, ডাল, মাংস, ওই যে পকোড়া টকোড়া সব আছে। বিছানাটা এখানে একটু ঠিক করে রেখে দিয়েছি, এখানে সবাই মেয়েরা বসবে। আর বাইরেটায় সবাই যারা সব সেন্টার আছে, মানে সব দাদারা আছে, বাইরেটাই বসবে যেখানে ডেকোরেট করা আছে। সকাল থেকে এতবার মানে ঘরগুলো গোছাচ্ছি, ছেলেরা তো বাচ্চারা তো সব আনন্দ করছে, আর একদিন আনন্দ করবে। তো আমার বারান্দাটা দেখো, এই দেখো এখন আমাদের মিনিচার জ্বলছে। এই যে আমার বারান্দা নিশ্চয়ই তোমরা আগেও দেখেছো। চলো বন্ধুরা, আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো, একদম কিন্তু স্কিপ করবে না, ব্লগটা কিন্তু খুবই ভালো হবে। আর প্রচুর এনজয় করবো, নাচা গানা তো হবেই। যখন একটা একটা করে এবার বেশ 8টায় ঠিক টাইম দেওয়া ছিল, এখন প্রায় 8টা। এবার সবাই আসতে শুরু করবে, কারা কারা আসছে, কেমনভাবে পালন করছে জন্মদিনটা অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। চলো, এই যে বার্থডে বয়, হ্যাপি বার্থডে মানা। থ্যাংক ইউ। ওই কেক আনতে গেছিল, তোমার কেকটা খুলে দেখো, কাটবে তো সেই পরে দেখবে। কেকটা এখন দেখো না, কি সুন্দর দেখো। এই দেখো কেকটা, এই যে সত্য SATYA কেকটা বেশ সুন্দর দিয়েছে, যেমন বলেছিলাম ঠিক তেমনই দিয়েছে। পছন্দ একদম, তুমি পছন্দ করে এনেছো, হবে না দেখো না, ড্রেসটাও কিন্তু সুন্দর, এটাই ইউনিক। চলো কেকে এসছি, আমরা দেখি, এবার গেস্ট এসে গেছে, কেকে দেখি। চলো কেকটা একটু, খাবারগুলো তো আগে বন্ধু থেকে দেখে দিয়েছি, তুমি এটা বন্ধ করো, এই করে দাও, কেকটা বন্ধ করো। কেকটা টেবিলে সাইডে এসে গেছে। কখন এই খাবে? এবার ভাইটাকে দাও, এই যে আদিতকে দিয়ে দাও। সেইগুলো দাও, আর এই নিয়ে পড়ে যাবে, খাবে যদি বলতে খাবে।
একটা সস দিয়ে, এটাই তো ভালো। সবাই দেওয়া হয়ে গেছে, সবাই প্রায় স্ন্যাক্স আর কি খাবার আমার বইয়ের জন্য নিয়ে এসেছি। সব দাদাভাই দিদিভাই যারা এসছে তাদের দিকে স্ন্যাক্স প্রায় দেওয়া কমপ্লিট, বেশিরভাগ খেয়েও নিয়েছে। এবার আমি যেহেতু আমার ঘরের অনুষ্ঠান আমরা ওদের দিকে দিয়ে খাবো, তাই না? ওই জন্য সত্য এই যে স্ন্যাক্সে আছে কেক, আপে, এই যে এটা ডাল বড়া, বাস। তা চলো খাওয়া যাক, কই দেখি, খাই তো ডাল বড়া কেমন করেছি দেখি। এখানে কিন্তু একটু নাচানাচি চলছিল, আর আমি সেই লুঙ্গি ডান্সের গানটাতে নাচ করছিলাম। আমার সঙ্গে সবাই ছিল, সব বাঙালি দিদিগুলো আর আমার আশেপাশে সব কোয়ার্টারের দিদিগুলো, সবাই বেশ এনজয় করেছে। এরপরে শুরু হচ্ছে খাওয়া দাওয়া। দেখো, যেহেতু 50 জনের মতন আয়োজন ছিল, তো ঘর দুটো খুব বড় যে ছিল না, তাই আমরা ছাদে সবগুলো পার্টিকে তোমরা দেখে থাকবে যে সবাই ছাদেই খাওয়া দাওয়া করছে। তো ছাদে বেশ খোলামেলা সবাইকে মাদক পেতে দিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল, চারিদিকে আলো সবাই। আর এই যে এখানে দেখো আমার গপু খাচ্ছে, ও কিন্তু আমার হাতে ছাড়া খায় না, কিন্তু একটা দিদি কি করেছে, ওকে খাবারটা প্লেটে দিয়েছে আর বলছে মাম্মাম দেখো আমি খাবার খাচ্ছি। তো খুবই ভালো লাগছে। আর এই যে দিদিটার কাছ থেকে আমি জল নিয়ে নিচ্ছিলাম, এত কাজ করে জল মানে পিপাসা পেয়েছিল বলার বাইরে। তো বন্ধুরা সবাই বাড়ি চলে যাওয়ার পরে আমরা একটু বসেছি, আর সত্যর জন্য যেগুলো তোলা ছিল মানে আগো খাবার যেটা বলে, যেটা মায়েরা সব মানে সব খাবার সবাই কাউকে দেওয়ার আগে তুলে রাখে, আমি তুলে রেখেছিলাম। তো সবাই যদি চলে গেছে আমি ভাবলাম সত্যকে বললাম যে তুমি তাহলে একটু খাবারটা খেয়ে না, তো ওর জন্য তোলা আছে। দেখো ওই ওকে খাবারটা খেতে দিয়েছি। বাপরে বাপ, এত খাবার, কোনটা খাবো না খাবো দেখো, খালি পুজোর মধ্যে থেকে যে এত খাবার বানিয়ে আমাকে মানে একটা সারপ্রাইজ দিলে, মানে একদম মানে প্রচুর প্রচুর খুশি আমি। ফৌজি বাবা প্রচুর খুশি হয়েছে একদম, মানে আমার জন্মদিনটা একদম মানে স্মরণীয় হয়ে থাকবে। কি কি খাবার বানিয়েছি দেখি তো বন্ধু থেকে ভালো করে। ডাল, মিক্স ভেজ, চিকেন কষা, দই চিকেন এটা, আর হচ্ছে রুমালি রুটি, পায়েস, এটা অ্যাপে, এটা ডাল বড়া, জিরে রাইস। বাপরে বাপ, এবার তুমি বেশি করে পেট ভর্তি করে খেয়ে নাও। সবাইকে খাইয়ে দিয়ে ঘর পাঠিয়ে দিয়েছে, এবার তুমি নিজে খেয়ে নাও। তুমি আর আমার এই যে বেটু বসে আছে। বন্ধুদিকে বলে দাও হ্যালো বন্ধুরা, আজকে আমার পাপার জন্মদিন ছিল, আমরা খুব এনজয় করেছি। দেখো নতুন ড্রেস, দেখো নতুন ড্রেস বলো, তোমার তো নতুন ড্রেস ওইটা তুমি পরেছো, তাই তো? তো চলো তুমি খাবারটা খাও। আর সেখানে খাবারগুলো কতটা কি বেশি আছে বন্ধু একটু দেখিয়ে দিই। এখানে জন্মদিনটা পালন হলো, তার মানে শুধু এইটুকুটাই আছে। দেখো এই যে হ্যাপি বার্থডেটাই আছে, অন্য কিছু যে বেলুন ছিল, ব্যাকগ্রাউন্ডে যেগুলো দেওয়া হয় সেইগুলো ছিল, সব বাচ্চা কাচ্চারা এসেছিল তো সব একদম 1 সেকেন্ডে নিমিশে একদম আউট করে দিয়েছে। চলো তোমাদের দিকে নিয়ে যাই কি কি খাবার বেশি আছে। ঘর দরের অবস্থা খুব একটা যে খারাপ তা নয়, কিন্তু আমাদের বেশিরভাগ ছাদে আমাদের খাওয়া হয়েছে। এই ঘরটা মোটামুটি এখনো ঠিক আছে, আর সেই ঘরে আমার খাবারগুলো আছে। একটু বেশি করে খাবারটা বানিয়েছিলাম যাতে না সবার যদি কম পড়ে যায়, একটু বেশি করে খাবারটা বানিয়েছিলাম। আমরা বাঙালিদের মানে জানো তো যে খাবার বেশি হোক কম যেন না পড়ে। 50 জনের মতন আয়োজন ছিল। এই যে ডাল, ভাত, মাংস, সবজি, রায়তা, অনেক সবকিছুই মোটামুটি আছে। আর এখানে একটু কেকটাও রয়ে গেছে বেশি কিচেনে, এই যে কেকটাও আছে, এই অনেকটাই কেকটা রয়ে গেছে। সারাদিন অনেক কাজ কর্ম কষ্ট করেছি, এবার আমি একটু চেঞ্জ করে নেবো, কারণ এইসব পরে অনেকক্ষণ করছিলাম, কাজকর্ম হচ্ছিল। ফাইনালি বরের জন্মদিনটা শেষ, খুব আনন্দ করেছি, অনেক এনজয় করেছি, আমার তো খুব ভালোই কেটেছে। তোমরা ভিডিওটা দেখে কিরকম মনে করছো অবশ্যই কমেন্ট করে বলবে। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, টাটা, সবাই ভালো থাকবে, বাই বাই।